এরকম চলবে, কিছু করার নেই। নিজেরা প্ল্যান প্রোগ্রাম করে এগুলো করা। প্রশাসনিক স্তরে গাফিলতি না হলে আগুন যাবে কি করে? আজকে এত আগুন লাগবে কেন? বাম আমলে অনেকে বলতেন যে কলকাতা কার্যত যদুগৃহে পরিণত হয়েছে। সে সময় প্রত্যেক সময় যেন প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেক দিন কোথাও না কোথাও একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতো। কিন্তু এখন সরকার বদল হয়েছে, এখন রাজ্যে বাম সরকার আর নেই, এখন রাজ্যে তৃণমূল সরকার। তারপরেও কোথাও যে শহরের যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেই চলেছে, কোথাও যেন থামার নামই নিচ্ছে না। এর কারণটা ঠিক কি? কোথায় খামতি, কোথায় গলদ? প্রশাসনের কি কোথাও ছন্দের অভাব, সমন্বয়ের অভাব, কির অভাব? ঠিক এই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব সাধারণ মানুষের কাছে গিয়ে। তারা কি মনে করেন যে এই যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো বারবার শহরে ঘটছে কেন? এটা হচ্ছে তাদের ইয়ের জন্য, গাফলতির দোষে রয়েছে। ওখানে হয়তো কোনো এমপ্লয়ি সিগারেট বিড়ি স্মোক করে ওদিকে ফেলে দিয়েছে, যা পুড়ছে এইরকম একটা। আগুন লাগছে, হুম। কালকেরও এক জায়গায় লাগলো, আজকেও দেখলাম লাগলো। গাফিলতিটা কোথায়? প্রশাসনের? কার গাফিলতি? গাফিলতি ডিটেক্ট করা তো মুশকিল। কার গাফিলতি ডিটেক্ট করবেন বলুন? যার গাফিলতি সে তো কোনো কথাই বলবে না। এই প্রশাসন নয়, এই যারা এই মানে এই ফায়ার যে হচ্ছে এটার জন্য চিন্তা করা উচিত। যারা মানে এর যে প্রিকশন নেওয়া, এটা কেউ নিচ্ছে না। এই প্রিকশন যদি গভর্নমেন্ট নিত তাহলে অসুবিধা হতো না। কিন্তু এখানে তো বুঝতে পারছেন কি খেলা চলে, ফলে আর এরম চলবে, কিছু করার নেই। এ তো 100 বারই পরিকাঠামোর অভাব। আর কিছু হচ্ছে আমাদের মানে যারা এই যে চালনা করছে তাদেরও অবহেলিত আছে। নাহলে এরকম হচ্ছে কেন? সব সময় মানুষ, সাধারণ মানুষের বেশি জায়গায় বেশি বেড়ে হতো। এই যে নিউ টাউনে যেটা হলো, সাধারণ মানুষগুলো মারা গেল। এগুলো তো মানে পুরো কল্পিত, একদম বোঝাই যাচ্ছে এগুলো একদম মানে নিজেরা প্ল্যান প্রোগ্রাম করে এগুলো করা। এগুলো এখন কিছু বলার নেই, যা চলছে না চলদিকে কাকু কিছু আর বলার নেই। আমরা নিজেরাই তো দেখছি যে কোনো রকম কোনো কিছুতে আমরা কোনো হেল্প পাই না, কিছু নেই। যে মানসিক দিক দিয়ে আমরা তখন সিনিয়র সিটিজেন, এতদিন যাতায়াত করছে, 45 বছর ধরে শিয়ালদাতে ইসাপুর আমি আসি, ইসাপুর থেকে আমার ইসে হচ্ছে চিত্তরঞ্জন, ওখানে আমার অফিস, যাতায়াত করছি। কিন্তু মানুষের কোনো দিনকে দিন এত মানুষ বেড়ে যাচ্ছে না যে এখন যাতায়াত করাই মুশকিল হয়ে যাচ্ছে। সব দিক থেকেই তো গাফিলতি আছে। প্রশাসনিক স্তরে গাফিলতি না হলে আগুন যাবে কি করে? এবং ফায়ার ব্রিগেডকে বলা সত্ত্বেও ঠিক টাইমে তারা আসছে না। এবং তার মধ্যে একটা পরিকল্পনা, গোটাটাই পরিকল্পনার অভাব। কলকাতায় যে প্রতিদিন দুর্ঘটনা ঘটনা, এটাই আশ্চর্যের। দমকল যে ডিপার্টমেন্ট, তার কোথাও গাফিলতি মনে? কোনো জায়গায় একটা যদি কোঅর্ডিনেশন না থাকে, তাহলে সব ডিপার্টমেন্টের মধ্যে একটা যদি মানে সমঝোতা না থাকে, তাহলে এরকম ঘটনা ঘটতেই পারে। অভাব রয়েছে বলছেন? পুরোটাই প্রশাসনিক স্তরে গাফিলতি। সবাই পিঠ বাঁচিয়ে চলছে, সামনে ভোট। দেখুন, অবভিয়াসলি এটা তো আপনার এর মধ্যে পড়ে, সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে। এবং প্রশাসন যদি সেইভাবে প্রথম থেকে ইনিশিয়েটিভ নিত তাহলে মনে হয় এই সমস্যাগুলো হয় না। এখন জানি না কার ইন্ধন আছে না আছে, তার পরিপ্রেক্ষিতে জিনিস করে করছি। ঠিক আছে, মানে রাজ্যের দমকল দপ্তর আরো একটু কড়া হওয়া উচিত, অনেক অ্যাক্টিভ হওয়া উচিত। কারণ আজকে এত আগুন লাগবে কেন? চারিদিকে ধরুন আজকে এখানে লাগছে, দুদিন পর আরেক জায়গায় দেখা যাচ্ছে। বিশেষ করে বেছে বেছে মার্কেটগুলো কেন ক্ষয়ক্ষতি হচ্ছে, এটা একটা বোঝার ব্যাপার আছে। আশা করি সেগুলো একটা সাধারণ বাচ্চাও এখন বুঝে গেছে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। এই আর কি। নিউ টাউনে সেম। নিউটাউনে যদি তাই যদি না হতো, তাহলে যেখানে জমির দাম প্রচুর রাজারহাট নিউ টাউনে, সেখানে কি করে বস্তিকে বস্তি কবজা করে রাখে। তারা শুনেছি নাকি ওপার বাংলা থেকে এসছে, এই তো এসআইআর ভিত্তিতে তারা এখন বেরিয়ে যাচ্ছে। তাহলে এগুলো এর দায়িত্ব কার? এগুলো কি একদিনে তো হয়নি, এবং সেগুলো কি প্রশাসন দেখেনি, সরকার কি দেখেনি? তাহলে এই হচ্ছে ব্যাপার। তো অবশ্যই প্রশাসনের উচিত সেটা দেখা। আমাদের যিনি দমকল মন্ত্রী আছেন সুজিত বসুই তো দমকল মন্ত্রী, তো তারও উচিত দেখা, তার রাস্তায় নেমে কাজ করাটা উচিত। যেখানে আগুন লাগছে তার সেখানে গিয়ে দেখা, যেটা আমরা অতীতে দেখেছি। বামফ্রন্টের সময় মন্ত্রী প্রতিম চট্টোপাধ্যায় ছিলেন, উনি প্রত্যেকটা জায়গায় ছোট বড় যেখানেই হোক সেখানে যেতেন। তার উচিত সেখানে যাওয়া, আমার মনে হয় প্রশাসনের গলতি। এবং তার সাথে সাথে মানুষকে একটু সচেতন হতে হবে, কোথায় কিভাবে যাতে এমন কিছু দাহ্য পদার্থ না ব্যবহার করে যাতে আগুন যাতে না লাগে, সেখানেও মানুষকে সচেতন হতে। এবং তার সাথে সাথে যারা বিদ্যুৎ সরবরাহ সংস্থা, যেমন সিইএসসি বা রাজ্য বিদ্যুৎ উন্নয়ন WBSEDCL, তাদেরকেও দেখতে হবে যে তার থেকে যাতে আগুন শর্ট সার্কিট হয়ে আগুন না লাগে। সমস্ত কিছু সবাইকেই দেখতে হবে, ব্যাপারটা এটাই। রাজ্যের যে দমকল দপ্তর, সেই দমকল দপ্তরের যেমন পরিকল্পনার অভাব
অভাব রয়েছে, তেমনি সরকারি যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেখানে তাদের যে সমন্বয় সেটার অভাব হচ্ছে। সেই অভাবটা কিন্তু বারবার সামনে প্রকাশ পাচ্ছে। সেজন্যই কিন্তু এই যে দুর্ঘটনাগুলো বারবার ঘটছে, কলকাতায় এই আগুন লাগার ঘটনাগুলো ঘটছে, এটাই তার কারণ। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।